হ্যালো এসএসসি 2025 ব্যাচ। তো এই শেষ মুহূর্তে তোমাদের গণিত শেষ মুহূর্তে সাজেশন নিয়ে হাজির হলাম। সো এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের সাজেশন ছিল, আজকে তোমাদের সবার জন্য আমরা উন্মুক্ত করে দিলাম। সো এটা হচ্ছে গণিতের একদম পূর্ণাঙ্গ সাজেশন, এখানে সকল অধ্যায় দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও এই শীটে যা যা আছে সবকিছু করতে হবে, ঠিক আছে? এবং যারা মোটামুটি পাস এবং ভালো একটা রেজাল্ট করতে চাও, ঠিক আছে, আই মিন 33 না, মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে চাও, তারা হচ্ছে এখানে সব লেখা আছে যে তোমার হচ্ছে পাস করার জন্য যে যে অধ্যায়গুলো পড়তে হবে, 2, 3, 17, 9, তারপর হচ্ছে 7, এগুলো পড়তে হবে। তো আমরা এটা এখন আমরা স্ক্রিনে চলে যাব, স্ক্রিনের মাধ্যমে তোমাদের এই প্রশ্নটা অর্থাৎ সাজেশনটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো। এখানে এটা টাইপ ভিত্তিক সাজেশন, ঠিক আছে? তো তোমরা এই যে কয়েকটা দিন সময় আছে, তোমরা এখান থেকে এই টাইপ ভিত্তিক ম্যাথ গুলো যদি ভালো সমাধান করতে পারো, তাহলে দেখবা খুব সুন্দর মতো তোমাদের অঙ্ক কমন চলে আসবে, অর্থাৎ নিয়মে চলে আসবে। হুবহু কিন্তু অঙ্ক কখনোই আসবে না। আর এমসিকিউর জন্য এখানে দিয়েছি আমি হচ্ছে বিগত তিনটা সালের ভোট, অর্থাৎ 19 সাল, 20 সাল এবং 23 সাল, এই তিনটা ভোট পড়লে এমসিকিউ তোমার কাভার হয়ে যাবে। যাই হোক, আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখছো এখনো লাইক করো না, লাইকটা করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। সো ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমত অধ্যায় 17 দিয়েছি, অধ্যায় 17 নাম পরিসংখ্যান। তো এখান থেকে একটা প্রশ্ন শিওর থাকবে। তো এখান থেকে তোমাদের মূলত যেটা পড়তে হবে, ঢাকা বোর্ড 2024 সাল এর প্রথমটা, ঢাকা বোর্ড 2024 সালের দুইটা, অর্থাৎ দুইটাই পড়তে হবে, সিলেট বোর্ড 24 এবং সিলেট বোর্ড 22 সাল। এই কয়েকটা প্রশ্ন পড়লেই আমাদের এটা কাভার হয়ে যাবে। এবং তাছাড়া এখান থেকে তোমাকে মেইনলি যেটা পড়তে হবে, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতি গড় আর কি, এবং হচ্ছে অজীব রেখা এবং হচ্ছে বহুভুজ, এই কয়েকটা প্রশ্ন পড়লে হবে। এবং মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় এগুলো পড়তে হয় এই অধ্যায় থেকে। এবং চ্যাপ্টার 9 থেকে আমরা যেটা দেখবো, এই চ্যাপ্টার 9 কিন্তু টাইপিটিক ম্যাথ দিয়েছি। তো চ্যাপ্টার 9 থেকে ত্রিকোণমিতিক অনুপাতের তোর নাম, এবং এখান থেকে একটা প্রশ্ন শিওর থাকবে, ঠিক আছে? কোন কোন অধ্যায় থেকে শিওর থাকবে আমি কিন্তু লিখে দিয়েছি সাইডে, সেগুলো কিন্তু দেখতে হবে। সো টাইপ 1, মান নির্ণয়। তো এই মান নির্ণয়ের জন্য ঢাকা বোর্ডের শুধু তোমার ক নাম্বার পড়তে হবে, ঢাকা বোর্ড 24-এর ক, ময়মনসিংহ বোর্ড 24-এর ক, চট্টগ্রাম বোর্ড 2024-এর ক, ঠিক আছে? টাইপ 2, অনুশীলনী 9.1-এর উদাহরণ 11টা করতে হবে, ঢাকা বোর্ড 24-এর খ করতে হবে শুধুমাত্র, ময়মনসিংহ বোর্ড 24-এর খ, কুমিল্লা বোর্ড 2024-এর গ। ওকে, এভাবে তোমাদের কিন্তু দেখতে হবে। এখানে অনেক সৃজনশীল দিয়েছি, বাট এই সৃজনশীল কোথাও করতে হয় না, শুধু ক করতে হয়, শুধু খ করতে হয়, এগুলা। এবার টাইপ 3 হচ্ছে অনুশীলনী 9.1-এর 22, 23, 25, এই তিনটা প্রশ্ন পড়তে হবে। এবার কুমিল্লা বোর্ড 24-এর খ, বরিশাল বোর্ড 24-এর গ, ঢাকা বোর্ডের হচ্ছে 23-এর গ নাম্বার, রাজশাহী বোর্ড 23-এর খ। এরপর হচ্ছে টাইপ 4-এ আমাদের দেখতে পাচ্ছ এখানে টাইপ 4-এ কি কি আছে, অনুশীলনী 1.2, সরি, টাইপ অনুশীলনী 9.2 হবে এটা। 9.2 উদাহরণ 14-এর খ নাম্বার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। কুমিল্লা বোর্ড 23 এবং 23-এর খ, সিলেট বোর্ড 24-এর গ, চট্টগ্রাম বোর্ড 24-এর গ করতে হবে। টাইপ ভিত্তিক 5, অনুশীলনী 9.2 এর উদাহরণ 18, 19 এবং 29 নাম্বার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ তিনটা, কারণ বইয়ের অঙ্কগুলো বরাবরই কিন্তু গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ড 23-এর 23 নাম্বারের গটা করতে হবে, বরিশাল বোর্ড 23-এর গ, ঢাকা বোর্ড 24-এর গ, ময়মনসিংহ বোর্ড 24-এর গ। তো এই হচ্ছে আমাদের অধ্যায় 9। এবং তোমরা যদি এই কয়েকটা অঙ্ক যদি এখানে যা যা দিয়েছি ভালো মতো পড়তে পারো, তো ভাইয়া তুমি এখান থেকে গ্যারান্টি থাকো, নিশ্চিত থাকো, তুমি এখান থেকে তুমি কমন পাবা, মানে পাবাই, ভুল হবে না। এবার আমরা দেখবো অধ্যায় 10, ঠিক আছে? অধ্যায় 10 হচ্ছে আমাদের দূরত্ব, উচ্চতা। তো এই 10 অধ্যায় থেকে একটা প্রশ্ন প্রতি বছর থাকে, এবারও থাকবে। তো টাইপ 1 আমরা দেখি দৈর্ঘ্য বা উচ্চতা নির্ণয়। তো এখান থেকে তোমরা এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো দেখে নিবা, ঠিক আছে? কুমিল্লা বোর্ড 24-এর গ, ময়মনসিংহ বোর্ড 24-এর খ, ঢাকা বোর্ড 24-এর খ, গ। উদাহরণ টাইপ 2, উদাহরণ 2 দেখতে হবে, এর খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 24-এর খ, দিনাজপুর 24-এর গ, তোমরা এগুলো জাস্ট দেখে নিও। টাইপ ভিত্তিক 3 হচ্ছে উদাহরণ 6, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই যে অধ্যায়ে। উদাহরণ 2 এবং উদাহরণ 6 সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, তো সো এটা কিন্তু দেখতে হবে। উদাহরণ 6 ঢাকা বোর্ড 24-এর গ, তোমরা জাস্ট এগুলো পড়ে নিও, এগুলাই পড়তে হবে আমাদের এই অধ্যায় থেকে, ঠিক আছে? তো ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি এগুলো পড়তেছি না, জাস্ট তোমাদের দেখাচ্ছি। এবার অধ্যায় 11 হচ্ছে এখান থেকে একটি প্রশ্ন থাকবে কিন্তু হুবহু না, অর্থাৎ এই অধ্যায় 11 বীজগণিত রাশির সমানুপাত, মানে এই অধ্যায়টার প্রশ্নগুলা তোমাদের সূচক ও লগারিদম অধ্যায় 4 এই অধ্যায় রিলেটেড হয়, অর্থাৎ মিক্সড করে আছে। অথবা তোমার এই 11 অধ্যায় প্রশ্ন অধ্যায় 13 সসীম ধারা, এই সসীম ধারার সাথে এইটার সাথে মিক্স করা আছে। তো এই কারণে লিখছি হুবহু কমন পড়বে না, মানে একটা থাকবে কিন্তু হুবহু থাকবে না। হয়তো এই অধ্যায় থেকে খ থাকতে পারে বা ক থাকতে পারে অথবা গ থাকতে পারে, ঠিক আছে? আবার অধ্যায় 13 থেকে আমাদের কি এটা পরে আসতেছি। তো এখান থেকে টাইপ ভিত্তিক 1, 2,
3 4। তো এই জন্য তোমাদের এই পোস্টে এখানে যা যা দেওয়া আছে একটু কষ্ট করে তোমরা জাস্ট পড়ে নিবা এবং এগুলাই প্রিপারেশন নিবা, আর বাইরে একটাও ম্যাথ করতে হবে না। দেখবে এর মধ্যে থেকে হুবহু কমন চলে আসছে নিয়মে, হ্যাঁ হুবহু নিয়মে চলে আসবে। কারণ ম্যাথ কোনো হুবহু আসে না, নিয়মে আসে। এর জায়গায় এক্স থাকে, পাওয়ার 5 এর জায়গায় 10 পাওয়ার থাকতে পারে, ঠিক আছে, এই জাতীয়। তো এখন আমরা চ্যাপ্টার 13 সসীম ধারা, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই একটি প্রশ্ন থাকবে কিন্তু হুবহু না, আবার যদি কপাল ভালো থাকে এই অধ্যায় থেকে একটা হুবহু পাইতে পারো 13 অধ্যায় থেকে, কিন্তু এই তারিখে পরীক্ষা থাকবে মানে থাকবে। সো অনুশীলনী 13.1-এর 3 5 7 তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, ভালো মতো করতে হবে। 24 ছেলেরপুর 24-এর ক, দিনাজপুর ক, এগুলো জাস্ট পড়ে নিও। টাইপ 2 অনুশীলনী 13.1-এর 15 16 নাম্বার, এই দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, করতে হবে। ময়মনসিংহ বোর্ড 22-এর খ, দিনাজপুর, এগুলো তোমরা জাস্ট পড়ে নিবা ভাইয়া। আমি সময় নষ্ট করবো না, কারণ তোমাদের এখন এক একটা সেকেন্ডের মূল্য অনেক। সো তোমরা জাস্ট এখান থেকে দেখে নিও। এগুলা এখানে যে টাইপ গুলো দিয়েছি, টাইপ 2 3 4 5 6, এই সবগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এই সাজেশনটা আমাদের আগে দেওয়া উচিত ছিল ভাইয়া, দুঃখিত, ভুল বুঝবা না, তো দিয়ে দিলাম শেষ মুহূর্তে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কাছে ছিল না, হ্যাঁ এটা আমার কাছে ছিল না, টাইপ টাইপ করা হয়েছিল না স্টুডেন্টদের হচ্ছে অফলাইনে, বাট অনলাইনে কিন্তু এখনো দেয়নি, এই তোমাদের প্রথম। আমার অফলাইন যে স্টুডেন্ট ছিল তাদের দিয়েছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা নিয়ে আমরা এই প্রিন্ট করার পরে আমরা হচ্ছে এটা কি করেছি, পিডিএফ বানিয়ে তারপর তোমাদেরকে মূলত দেওয়া এখন জিনিসটা, ঠিক আছে, মানে সুন্দর করে সাজাই দিলাম। এটা কিন্তু অগোছালো অবস্থায় ছিল, তো সাজানোর পর এখন সুন্দর সুন্দর মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে 2 সেট ফাংশন, টাইপ ভিত্তিক ম্যাথ, একটি প্রশ্ন থাকতে পারে কিন্তু হুবহু না। সেট ফাংশন বীজগণিত, এই দুইটা থেকে মিলিত হয়ে একটা প্রশ্ন হবে, কিন্তু এই তারিখে সেট ফাংশন থেকে থাকবেই। এখানে যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়বা, একটাও মিস করবা না। এখানে দেখবা এখান থেকে আমাদের প্রশ্ন থাকবেই থাকবে। এখান থেকে যা যা দিয়েছি বেসিক্যালি উদাহরণ 23 নাম্বার, হ্যাঁ 23 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তোমাদের 23 যে প্রশ্ন আসে সেটা হচ্ছে গতে থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখবা। টাইপ 3, এখান থেকে একটা প্রশ্ন হুবই কমন থাকবে, হ্যাঁ টাইপ 3 অর্থাৎ চ্যাপ্টার 3 থেকে দুইটা প্রশ্ন আসবে, একটা সেট ফাংশনে মিলিত হয়ে আসবে আর একটা ফাংশন থেকে হুবহু থাকবে। সো টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 টাইপ 5, এগুলোর জন্য এইগুলো যা যা আছে হুবহু তোমরা জাস্ট পড়ে নিবা, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 সূচক লগারিদম, এই অধ্যায় থেকে 13 অধ্যায়ের সাথে অথবা 11-এর সাথে রিলেটেড হবে। সেখানে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 টাইপ 5, সো এইগুলো জাস্ট এই ম্যাথ গুলো ভালো মতো দেখে নিবা, তাহলেই হবে, ঠিক আছে, এগুলো দেখে নিও তাহলেই হবে। ওকে, এবং ম্যাথ করার সময় দেখবা যে ম্যাথ দুইবার রিপিট হয়েছে সেটা করার দরকার নেই। তো এরপর চলে যাবো আমরা সম্পদ, চ্যাপ্টার 6। এখানে আমাদের দুইটা উপপাদ্য আছে, এই জাস্ট এইগুলো পড়বা। চ্যাপ্টার 6 উপপাদ্য 13 14 15, উদাহরণ 1, অনুশীলনী 19 নাম্বার 20 নাম্বার অবশ্যই পড়তে হবে, এবং তার সাথে এই 90 ডিগ্রি মাইনাস হাফ লেস দেন এ, এইটা অবশ্যই পড়বা। অর্থাৎ এই 90 ডিগ্রি মাইনাস হাফ এবং প্লাস হাফ, এই দুইটা ভিতরে একটা আসবে। চ্যাপ্টার 7 থেকে একটি প্রশ্ন থাকবে থাকবে থাকবে, তো এখান থেকে এইগুলো পড়বা, ঠিক আছে। আর সম্পাদ্য 1 2 3 4 5, এই কয়েকটা মানে সম্পাদ্য গুলো গুরুত্ব দিয়ে পড়বা, দেখবা যে এখান থেকে কমন চলে আসবে। তো এই হচ্ছে আমার সম্পাদ্য সাজেশনটা, এটা পড়বা। এবার আমরা যাবো চ্যাপ্টার 8-এ। তো এখান থেকে একটা ম্যাথ থাকবে, এগুলো পড়ে নেবা। অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এগুলো কিন্তু সপ্তম অধ্যায়ে অনেক সময় গতে দেওয়া যায়, তো এগুলো জাস্ট পড়বা, ঠিক আছে। পরাবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত কিন্তু এগুলো সব দেখতে হবে। এরপর অধ্যায় 16, তো এখানে লিখে দিচ্ছি এক্সট্রা, দশম অধ্যায় করলে অধ্যায় করতে হবে না, হ্যাঁ হয় তুমি দশম অধ্যায় করবা, নয় তুমি 16 অধ্যায় পরিমিতি করবা। তো এখান থেকে টাইপ ভিত্তিক ম্যাথ, একটি প্রশ্ন থাকবে এখান থেকে, আমরা সবাই জানি। এখান থেকে এগুলো পড়লেই জাস্ট এনাফ, এখানে যা যা আছে সব এনাফ। তো পাস করার জন্য, যারা পাস করতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও, মোটামুটি ভালো রেজাল্ট 2 3 17 9 7 9, এই কয়েকটা অধ্যায় পড়বা। এবং যারা A+ পাওয়া তাদের জন্য এই সিরিজ সবকিছু করতে হবে। এবং বহু নির্বাচনের জন্য কিন্তু আগেই বলেছি 19 20 23 সালের প্রশ্ন পড়বা। সো এই হচ্ছে টোটাল সাজেশনটা। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো পরীক্ষা দেওয়ার পর আমাদের এই ভিডিও কমেন্টেই আমাকে জানাবা যে ভাই কেমন হয়েছে, কমন কি পড়ছিল, সারা বাংলাদেশের যতগুলো ভোট আছে একটা ভোটে কমন পড়ছিল কি পড়ছিল না, ঠিক আছে। সবার জন্য দোয়া রইলো, মন থেকে পড়াশোনা করবা এবং যার যার ধর্মীয় নীতি পালন করবা, হ্যাঁ সৃষ্টিকর্তাকে প্রার্থনা করবা, নামাজ পড়বা, পূজা পার্বণ করবা, ঠিক আছে। তো সবকিছু যার যার ধর্মীয় মতামত করবা, দেখবা যে অবশ্যই ভালো কিছু হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ভালো থাকো।